হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা 2025 সালে নতুন নিয়মে কিভাবে ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন সেটি আজকের ভিডিওটিতে দেখিয়ে দেবো। তো গাইজ, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে আমার চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। তো গাইস, ফেসবুক পেজ ডিলিট করার জন্য আপনাদের কী করতে হবে, আপনার ফেসবুক আইডিতে অবশ্যই যেই পেজটা ডিলিট করতে চাচ্ছেন সেই পেজটা থাকতে হবে, ঠিক আছে। তো আমি ফেসবুকে ঢুকে গিয়েছি। ঢুকে যাওয়ার পর এখান থেকে আমি থ্রি ডট অপশন আছে, এই থ্রি ডট অপশন আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আমার চ্যানেল আছে, যে আমি চ্যানেলটা ক্লিক করব। তো আমি একটু ব্যাগে যাব, ব্যাগে গিয়ে আমি চ্যানেলটা ক্লিক করে চ্যানেলের সুইচ দিব আর কি, ঠিক আছে। তো এখন আমার সম্পূর্ণ চ্যানেলে ঢুকে যাব। তো একটু সময় নিয়েছে, দেখতে পাচ্ছি আমার চ্যানেলে ঢুকে গিয়েছে। ঢুকে যাওয়ার পর এখন কি করব, এখান থেকে এখন কি করব এখান থেকে আমি এই থ্রি ডট অপশনে আবার যাব। এই থ্রি ডট অপশনে ক্লিক করব। থ্রি ডট অপশনে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর একটু নিচে যাব। আর নিচে যাওয়ার পর এখান থেকে কি করতে হবে, এখান থেকে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, এটাতে আমার ক্লিক করে দিবেন, ঠিক আছে। সেটিং অপশন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আরেকটা অপশন আছে যে এখানে সেটিং নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। তো সেটিং নামে অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর একটু নিচে যেতে হবে। নিচে যাওয়ার পর এখানে আপনারা একটা দেখতে পারবেন যে এই যে অ্যাসেস অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন আছে। এই যে আপনার দেখাচ্ছি, এই যে অ্যাসেস অ্যান্ড কন্ট্রোল নামে অপশন আছে, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, দেখতে পারছেন। এই যে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে অপশন আছে, আপনারা চাইলে ডিঅ্যাক্টিভেট দিস টেম্পোরারি করতে পারবেন, আনপাবলিশড পেজ থাকতে পারে, ডিলেট পেজ দিস পারমানেন্ট, আপনার পেজ পূর্বে পারমানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন। তো আমি আমার এই পেজটি ডিলিট করে দিতে চাচ্ছি। ডিলিট করে দেওয়ার জন্য কী করতে হবে, এখানে আমার ডিলেট যে পেজ এর অপশনটা আছে, যে এখানে এই ডিলেট যে পেজের অপশনটা, এটাতে আমার টিক চিহ্ন করে দিতে হবে। যে এটাতে আমার টিক চিহ্ন করে দিতে হবে, ঠিক আছে। আমি এখন এটাতে টিক চিহ্ন করে দিলাম। দেওয়ার পর কন্টিনিউ অপশন আছে, এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটা অপশন আছে, তো ডিলেট মে এবল টু হেল্প। সেখানে আমি কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হচ্ছে আপনার এখানে কি আছে। তো আমার এখানে 6টা ফটো আছে, 16টা পোস্ট করছি। সেই পোস্টগুলো আছে, এগুলো চাইলে আপনি ডাউনলোড করে রাখিয়ে দিতে পারবেন। তো আমি এখানে কিছুই করব না। এখন আমি কন্টিনিউ অপশন আছে, এটাতে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফেসবুক আইডিতে যে পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তবে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সরি, আমার পাসওয়ার্ডটা আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে আমি ডান অপশনে ক্লিক করে দিয়ে এখানে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনে আমি ক্লিক করে দেব। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে অপশন দেখা যাচ্ছে যে ডিলেট পেজ, ঠিক আছে। এখানে কি বলেছে, আপনার ডিলেট ফেসবুক পেজ ইউ অ্যাভেলেবল, রিটাইপ দ্য কনফার্ম মেসেজ, যে এগুলো পরে নেবেন। পরে এখানে ডিলেট পেজ নামে অপশন আছে, সেটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে আমার পেজটি অটোমেটিক ডিলেট হয়ে গিয়েছে, ঠিক আছে। পুরোপুরি ডিলেট হয়ে গিয়েছে এবং এটা ডিলেট হতে মেবি 5-7 দিন লাগতে পারে। তো আমার এখানে দেখাচ্ছে, আমার এখানে কোনো যেখানে পেজের একটা ইয়ে ছিল, এখানে পেজের কোনো ইয়ে নাই, তো ডিলেট হয়ে গিয়েছে। তো
এভাবে আপনারা খুব সহজেই একটি ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন নতুন নিয়মে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হচ্ছে এবং নতুনদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।